হরে কৃষ্ণ। অন্নপূর্ণী রান্নাঘরে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সাউথ ইন্ডিয়ান একটি ফেমাস রেসিপি ধোকলা। রেসিপিটি কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট স্পঞ্জিভাবে তৈরি করেছি, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই ধোকলাটি আজ আমি বেসনের তৈরি করেছি। অনেকে ধোকলার মধ্যে যেহেতু মিষ্টি থাকে বা চিনি থাকে খেতে চায় না, তো আজ আমি দুরকমভাবে চেষ্টা করেছি ধোকলাটি করার। যারা মিষ্টি খেতে পছন্দ করে তারাও খেতে পারবে, যারা খেতে পছন্দ করে না বা খেতে চায় না তারাও এই ধোকলাটি খেতে পারবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো বন্ধুরা, চলো আর দেরি না করে চটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি করার জন্য একটা বলে নিয়ে নিচ্ছি বেসন। একই মাপের দুটি বাটিতে আমি বেসন নিয়ে নিলাম। 2 বাটি বেসন নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন এবং সামান্য হলুদ গুঁড়ো। এবার আমরা নিয়ে নেব দই। যে দুটি বাটিতে আমরা বেসন নিয়েছিলাম সেই দুটি বাটি আবার নিয়ে নিলাম এবং তার একটা বাটি আমি সম্পূর্ণ দই দিয়ে পূর্ণ করব। আর একটা বাটি অর্ধেকটা দই দিয়ে আর বাকি অর্ধেকটা জল দিয়ে, অর্থাৎ বেসনের 3 ভাগ দেব দই আর একটা বাটির অর্ধেক জল, টোটাল 2 বাটি জল এবং দই মিশিয়ে আমরা অন্য একটি বলে ঢেলে দিলাম 2 বাটি। দই এবং জলটাকে খুব ভালো করে প্রথমে ফাটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার বেসন, নুন, হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তাতে আমি দইয়ের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। পুরোটাই লাগবে। তোমরা ঠিক এরকম পরিমাপ করে নিও, তাহলে দেখবে একদম পারফেক্ট ধোকলা তৈরি হবে। ব্যাটারটাকে আমি মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো ফাটিয়ে নেব। আর কোনো দই জল কিচ্ছু দিতে হবে না। বেশ কিছুক্ষণ ফাটাতে ফাটাতে এটার কালারটাও একটু ফেড হবে এবং নুন দিয়ে কিন্তু একটু জলও ছাড়বে। তো দেখতে পাচ্ছ খুবই একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে এবং ঘনত্বটাও তোমাদের একবার আমি দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ ঠিক কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে, না পাতলা না ঘন এবং কোনো দানা নেই, একদম মিহিভাবে ফাটিয়ে নিয়েছি। বেসনটাকে এবার আমি ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। সেই ফাঁকে আমরা একটা ট্রেতে সামান্য তেল গ্রিস করে নিচ্ছি। তেলটাকে খুব ভালো করে ট্রের চারিদিকে গ্রিস করে নিলাম। এবার 15 মিনিট পর আমরা দেখে নেব আমাদের ব্যাটারটি কেমন আছে। তো ব্যাটারটিকে আরও একবার ভালো করে আমি 2 থেকে 3 মিনিট ফাটিয়ে নিচ্ছি। ঘনত্বটা আমাদের একদম পারফেক্ট আছে। এবার এতে আমি দিয়ে দেব বেকিং পাউডার, বেকিং সোডা নয়, বেকিং পাউডার। আর দিয়ে দিচ্ছি ইনো। এখানে আমি 1 প্যাকেট ইনো দিলাম। ট্রেতে দেওয়ার আগের মুহূর্তে কিন্তু ইনোটা দিতে হবে, বেশি আগে দিলে কিন্তু আমাদের ধোকলাটা ফুলবে না। ট্রেতে দেওয়ার মুহূর্তে কিন্তু জাস্ট ইনোটা দিয়ে ট্রেতে ঢেলে দিয়ে দিতে হবে। ট্রেতে আমি ব্যাটারটা ঢেলে দিলাম। এর ঘনত্বটা তোমরা খুব ভালো করেই বুঝতে পারছো, একটু থিক না হলে কিন্তু ফুলবে না। এখানে একটা হাঁড়িতে আমি 2 গ্লাস জল দিয়ে দিয়েছিলাম। জলটা যখন গরম হয়ে গেছিল তখন একটা ট্রে বসিয়ে দিয়েছিলাম। ট্রেটার উপরে আমি ধোকলার ট্রেটা বসিয়ে দিচ্ছি এবং এটাকে ঢেকে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিটের প্রথম 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে, তারপরে মিডিয়াম ফ্লেমে 15 মিনিট আর লাস্ট 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে
রেখে আমি তৈরি করে নিলাম ধোকলাটি। একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি ভেতরটা আমাদের সুন্দরভাবে হয়েছে কিনা। তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাঠির গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই, মানে আমাদের ধোকলাটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। ধোকলাটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে রাখবো। এদিকে একটা কড়াইতে সামান্য তেল দিয়ে সেটা ভালো করে গরম হওয়ার পর দিয়ে দিলাম সরিষা। সরিষাটা খুব ভালো করে ভাজিয়ে হওয়ার পর দিয়ে দিচ্ছি কারি পাতা এবং কাঁচা লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কাকে দুরকমভাবে কেটে দিয়েছি, লম্বা করে এবং ছোট গোল করে। এগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম জল। জলটা যখন ফুটতে থাকলো তখন দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, সাথে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা ঠিক যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন ঠিক ততটাই চিনি অ্যাড করুন। জলটা ফুটতে থাকুক, এদিকে আমাদের ধোকলাটাও ঠান্ডা হয়ে গেছে। চলুন ধোকলাটাকে তুলে নেই। একটা ছুরির সাহায্যে ধোকলার চারিদিকে আমি কেটে নিচ্ছি। চারিদিক ভালো করে ঘুরিয়ে নেওয়ার পর একটা প্লেটকে আমি ধোকলাটার ট্রেটার ওপরে রাখবো। এবার ট্রেটাকে উল্টে দেব। খুবই ইজিলি ভাবে কিন্তু ধোকলাটা উঠে আসলো এবং কতটা সুন্দর পারফেক্টলি ভাবে তৈরি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো কতটা স্পঞ্জি হয়েছে। ধোকলাটাকে আমি ধোকলার বিভিন্ন সাইজে কেটে নিচ্ছি। একবার ভেতরের অংশটা দেখো ঠিক কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে। তো এখানে আমি ধোকলাগুলিকে ছোট ছোট পিস করে অন্য একটি প্লেটে সাজিয়ে নিলাম। তার উপরে দিয়ে দিচ্ছি চিনির রসটি। তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা শুকনো ধোকলাটা খেও, আর যারা মিষ্টি দিয়ে খেতে পছন্দ করো চিনির চাটনিটা বা রসটা একটু বেশি করে করো, যাতে এভাবে অনেকটা রস দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে খেতে পারো। থ্যাংক ইউ।